হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফেসবুকে কিভাবে ব্যাংক সেটআপ করবেন এই বিষয়টা নিয়ে অনেক সমস্যা আছেন। তো আজকে আপনাদের সমস্যার সমাধান দিতে আমি হাজির হয়েছি। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। তো যাক, শুরু করা যাক। প্রথমে আপনি আপনার প্রোফাইল ড্যাশবোর্ডে যাবেন। এরপর মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। এরকম একটা পেজ আসবে। এই পেজটিতে আপনারা আপনাদের নাম, ফেসবুকে যে নাম ব্যবহার করছেন, ফার্স্ট নেম লাস্ট নেম, সেটা ব্যবহার করবেন। এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এবং কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে দেখুন আমি ডেট অফ বার্থ সিলেক্ট করছি, কান্ট্রি সিলেক্ট করছি এবং আমার নাম লিখছি। আপনারা এগুলো সেট আপ করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে দুইটা অপশন আসবে, একটা কান্ট্রি, একটা হচ্ছে কি বিজনেস টাইপ। অবশ্যই বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল করে দিবেন এবং কান্ট্রিটা অবশ্যই এখানে থেকে যাবে, আপনি যেহেতু আগেই সেট আপ করছেন। এরপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে নামটা ব্যবহার করবেন এই নামটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, এটা পরবর্তীতে সিগনেচারের কাজে লাগবে। তো আমি এখানে যে নামটা দিচ্ছি, এখানে মিডল নেম আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। নামটা দিয়ে দিলাম। এরপরে ডেট অফ বার্থ এটাও সিলেক্ট করবেন। এরপর আপনার এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি এখানে হচ্ছে সিটিটা সিলেক্ট করছি। সিটি খুলনা ডিভিশনের ভিতরে আমার সিটিটা, এই জন্য খুলনা ডিভিশন সিলেক্ট করলাম। খুলনা ডিভিশন সিলেক্ট করে এখান থেকে আমি সাতক্ষীরা সিটি এবং ডিভিশন খুলনা, আমার পোস্টাল কোডটা এখানে দিয়ে দিলাম 9400। আপনার পোস্টাল কোড আপনার যেটা থাকবে আপনি সেটা দিয়ে দিবেন এবং এখানে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। এরপর জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, ট্যাক্স নাম্বার বা টিন নাম্বার। এই টিন নাম্বার কিন্তু আপনাকে আগে তৈরি করে নিতে হবে। টিন নাম্বার কীভাবে তৈরি করতে হয় সেটা আমি এর আগের ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো অথবা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটা দেখে নিতে পারেন। দেখে আকাশ বিডি এন্টারটেনমেন্ট, এই চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে তৈরি করতে হয়। এরপরে যেটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে ভ্যাট, এখানে ভ্যাট রেজিস্টার নাম্বার এটা দেওয়ার দরকার নাই। এখান থেকে নিচে এসে আপনারা এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে আপনাদের এখানে ব্যাংক সেট আপ করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। আপনারা সবাই ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আপনার নাম ঠিকানা দেখেন চলে আসছে, এখানে এভাবে চলে আসবে। আপনাকে এখান থেকে শুধুমাত্র সুইফট কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে কনফার্ম করে দিতে হবে। তো আমরা সেগুলো একটু দেখি কিভাবে বসাবো। সুইফট কোড, আপনার যে ব্যাংকের হিসাব সেই ব্যাংকের সুইফট কোডটা এখানে বসাবেন। অনলাইন থেকে আপনারা নিয়ে নিতে পারেন অথবা ব্যাংকে গিয়ে সুইফট কোডটা জেনে আসবেন অবশ্যই। তো আমি আমার ব্যাংকের সুইফট কোডটা এখানে দিয়ে দিচ্ছি। জনতা ব্যাংকে আমার যেহেতু ছিল, জনতা ব্যাংকের সুইফট কোডটা দিয়ে দিলাম। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। এভাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনারা কনফার্ম করবেন ব্যাংক অ্যাকাউন্টটা যে ঠিক আছে কিনা। কনফার্ম করার পরে আপনারা এখানে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দেবেন। নিচে দেখবেন এখানে আপনাকে ট্যাক্স অ্যাড করতে বলবে, অ্যাড ট্যাক্স ইনফো। এই ট্যাক্স ইনফোতে ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপে চলে যাবেন। পরবর্তী স্টেপ, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ। এখানে ভুল করলেও কিন্তু আপনাকে চলবে না। এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং নাম্বার দিবেন, দিয়ে এটা লগ ইন করতে হবে এখান থেকে। এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার আইডি ঠিকঠাকভাবে আসবে না, তখন বড় ঝামেলায় পড়ে যাবেন। তো নেক্সট করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন আপনার যে লেখাগুলো আসছে আপনি সব নো করে দেবেন। প্রথমটা নো, আবার পরবর্তীটাও নো করে দেবেন, নো। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। কান্ট্রিটা সিলেক্ট করার পরে আপনার কাজ থাকবে এখানে আপনার যে টিন নাম্বারটা এখানেও আবার বসাতে হবে। এখানে দুইটা অপশন আছে, আই হ্যাভ ইউএস টিন এবং আই হ্যাভ নন ইউএস টিন। আপনারা আই হ্যাভ নন ইউএস টিনই বসাবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আপনার ঠিক আছে কিনা সব দেখে শুনে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম আসবে, এটাতেও নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এইখানে অবশ্যই 0% করে দেবেন, নাহলে কিন্তু আপনার ইনকাম সব কেটে যাবে, কেটে নিবে ফেসবুক।
এই জন্য অবশ্যই 0% করে দিবেন। এরপরে আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে আপনার যে সিগনেচার অর্থাৎ ফেসবুকের যে নামটা আপনি লিখেছিলেন, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম যেগুলো লিখেছিলেন সেগুলো এখানে হুবহু ব্যবহার করতে হবে। যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা সাবমিট নেবে না, আবার প্রথম থেকে আপনাকে সব কিছু করতে হবে। এই জন্য এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে যেন কোনো রকম ভুল না হয়। তো আমি আমার সিগনেচারটা এখানে দিয়ে দিচ্ছি। সিগনেচারটা দেওয়া হয়ে গেলে আমার কাজ থাকবে নেক্সট বাটনে ক্লিক করা। সিগনেচারটা দিয়ে নিই। হুবহু সিগনেচার কিন্তু দিতে হবে। তো আমি এখানে হুবহু সিগনেচার দেওয়ার চেষ্টা করছি। এমডি মুজাহিদ হোসেন, মুজাহিদ, সুজন, সুজন বড় হাতের, সুজন, সুজন, সুজন বড় হাতের। এরপরে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার আবেদনটা কমপ্লিট হয়ে গেছে। শুধু নিচে গিয়ে আমাকে এখান থেকে চেক করে নিচে গিয়ে সাবমিট করতে হবে। এই যে সাবমিট অপশন চলে আসছে, আমরা এখান থেকে কি সাবমিট করে দেবো। তার আগে ভালোভাবে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। সাবমিট করে দিলাম। এখান থেকে আপনি চাইলে পিডিএফ নিতে পারেন, অথবা ডান দিয়ে এখান থেকে আপনার কাজ শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন।